আমরা তো ছোট থেকে পড়ে এসেছি যে সূর্য একটাই, কিন্তু 18ই আগস্ট 2024 চায়নার চেংদু শহরে মানুষজন তাদের কাজ করছিল, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ তাদের নজর আকাশে থাকা সূর্যের দিকে পড়ে। আর যা দৃশ্য তারা দেখে তাতে সবার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ আকাশে একটা নয় সাতটা সূর্য একসাথে দেখা যাচ্ছিল একই লাইনে পরপর। না, এটা কোনো চোখের ভুল নয়, সব মানুষ একসাথেই একই দৃশ্য দেখতে পায়। তারপর তারা যখন ইন্টারনেটে এই ভিডিও তুলে আপলোড করে, সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হয়ে যায়, আর পুরো দুনিয়া এই 7টা সূর্যওয়ালা দৃশ্য দেখে। আমিও প্রথমে এটা দেখে ভেবেছিলাম যে কোনো এডিটিং বা ভিএফএক্স দিয়ে তৈরি, কিন্তু আরেকটু রিসার্চ করার পর বুঝতে পারলাম যে এটা পুরো রিয়েল। আর ওই দিন চায়নার আকাশে সত্যি সাতটা সূর্য দেখা গিয়েছিল। আর এটা একটা ঘটনা নয়, সূর্যের সাথে তো নানা রকম এরকম অদ্ভুত ঘটনা আজ অব্দি লক্ষ্য করা গেছে। যেমন এই চায়নায় 7টা সূর্যের দৃশ্য তো আছেই, তাছাড়াও মাঝে মধ্যে সূর্যের মধ্যে পৃথিবীর থেকেও বিশাল বড় সাইজের গর্তের মতো কালো দাগ, বা সূর্যের চারপাশে এরকম অদ্ভুত রিং দেখতে পাওয়া। এগুলো কি হচ্ছে সূর্যের সাথে? এটা কি ইউনিভার্সের ম্যাট্রিক্সের কোনো গ্লিচ, নাকি এর পিছনে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে? তো চলো জানা যাক আজকের এই ভিডিওতে। গল্পটা শুরু হয় চায়নার একটা পুরনো মাইথোলজিক্যাল স্টোরি দিয়ে, যেখানে বলা হয় আজ থেকে 1000 বছর আগে পৃথিবীর আকাশে একটা সূর্য নয়, বরং সাতটা সূর্য ছিল, যার মধ্যে 6টা বড় সূর্য আর একটা সূর্য ছোট সাইজের ছিল। আর তখন এতগুলো সূর্যের একসাথে থাকার ফলে পৃথিবীর তাপমাত্রা এত বেশি হয়ে গেছিল যে চাষবাস করা পুরো অসম্ভব হয়ে গেছিল। এমনকি একটা সূর্য ডুবলে আর একটা সূর্য উঠে যেত আকাশে, মানে রাত হতেই দিত না, সব সময় দিন থাকতো আর কন্টিনিউ গরম দিয়ে যেত। মানুষের বেঁচে থাকাই ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠেছিল। তখন একদিন সব মানুষ মিলে প্রার্থনা করে ভগবানের কাছে তাদের এই সিচুয়েশন থেকে রক্ষা করার জন্য। তখনই একটা ছেলে আসে যার কাছে ভগবানের মতো মিস্টিক্যাল ক্ষমতা ছিল। সে নিজের শক্তির সাহায্যে সবকটা সূর্যকে এক এক করে ধরে বন্দি বানাতে শুরু করে, আর সব থেকে ছোট সূর্যটাকে আকাশে ছেড়ে দেয়, যাতে পৃথিবীতে দিন আর রাতের সাইকেল ঠিকভাবে চলতে পারে। তারপর পৃথিবীর টেম্পারেচারও নর্মাল হয়ে যায়। কিন্তু এই স্টোরিটা শোনার পর স্বাভাবিকভাবেই খুবই আনরিয়ালিস্টিক আর ফানি লাগে, তাই না? কিন্তু দুদিন আগেই যখন এই 7টা সূর্যের ভিডিও ভাইরাল হয়, তখন মানুষজন আবার ভাবতে বাধ্য হয় যে ওই স্টোরিটা কি তাহলে সত্যি রিয়েল ছিল। 18ই আগস্ট 2024 চায়নার চেংদু শহরে সব ততক্ষণ নর্মাল ছিল যতক্ষণ কেউ আকাশে দেখেনি। যখন তারা আকাশে দেখে তখন চায়নার পুরনো ঐতিহাসিক গল্পের মতোই 7টা সূর্য আকাশে দেখা যায়। তারা তাদের চোখকে বিশ্বাস করতে না পেরে ফটো আর ভিডিও নিতে শুরু করে দেয়। কেউ কেউ বলে কিছুক্ষণের জন্য চায়নার এই শহর ইউনিভার্সের অন্য ডাইমেনশনে চলে গেছিল, যেখানে পৃথিবীর 7টা সূর্য আছে। আবার কিছু লোক বলে যে ইউনিভার্সের কম্পিউটারে সূর্যের কোডিংয়ে কোনো গ্লিচ হয়ে গেছে, যার ফলে আকাশে একটা নয় 7টা সূর্য চমকাচ্ছিল। কিন্তু বলে রাখি, এটা প্রথমবার নয়, এরকম আগেও হয়েছে যে আকাশে একের বেশি সূর্য দেখা গেছে। যেমন 3টে সূর্য দেখা গেছিল একবার, ইন্টারনেটেও তুমি দেখতে পারো, এমন ভিডিওস অ্যাভেলেবেল আছে। এছাড়াও সূর্যের সাথে বাকি যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে, যেমন বিশাল কালো গর্ত, চারপাশের রিং, এইসবের আসল এক্সপ্লেনেশন কি? সত্যিই কোনো ইউনিভার্সের গ্লিচ, নাকি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে কিছু? চলো এক এক করে এই ঘটনার পিছনের রহস্য জানা যাক। এই ছবিটা দেখো, এখানে সূর্যের মধ্যে একটা বড় গর্ত তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটাও রিয়েল, যেটা নাসা আগের বছর ডিসেম্বরে ক্যাপচার করেছিল। এই যে গর্তটা, এটা প্রায় 8 লাখ কিলোমিটার চওড়া ছিল। যদি এক কথায় বলি তাহলে সূর্যের এই গর্তটা এত বড় ছিল যে এর মধ্যে পৃথিবীর মতো 60খানা গ্রহ ফিট হয়ে যেতে পারতো। আর এটা শুধু রিসেন্টলিই নয়, বহু যুগ আগে থেকেই সূর্যের সাথে এমন ঘটনা লক্ষ্য করে চলেছে সায়েন্টিস্টরা। তো এর অ্যাকচুয়াল কারণ কি? এগুলোকে সায়েন্টিফিক ভাষায় করোনাল হোলস বলা হয়। এখানে কি হয়, মাঝে মধ্যে সূর্যের ইন্টারনাল অ্যাক্টিভিটিসের ফলে প্লাজমার ডেন্সিটি হঠাৎ করে কমে যায়, যেটা একদম সোজা ওই জায়গায় সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের ওপর এফেক্ট ফেলে, আর ওই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ভালো মতো কমজোর হয়ে যায়। যদিও সূর্যের মধ্যে এরকম করোনাল হোলস খুবই নর্মাল একটা ঘটনা, কিন্তু এটা পৃথিবীর পক্ষে খুবই বিপজ্জনক আর খতরনাক হতে পারে। কারণ এই জায়গায় যেহেতু ম্যাগনেটিক ফিল্ড কমজোর হয়ে যায়, তাই ওখান থেকে চার্জড পার্টিকেল সমেত সোলার ফ্লেয়ার সহজেই ছিটকে বেরিয়ে আসে আর খুব স্পিডে স্পেসে ঘুরে বেড়ায়। আর এমন অবস্থায় এটা যদি পৃথিবীতে চলে আসে না, তাহলে এটা পৃথিবীর সাথে ধাক্কা খেয়ে ডিরেক্টলি আমাদের ইলেকট্রনিক ডিভাইসেস ড্যামেজ করে দিতে পারে। দীর্ঘ সময়ের জন্য পাওয়ার আউটেজ, এমনকি ওয়ার্স্ট কেসে সমস্ত প্রকার জীবনকেও বিপন্ন করতে পারে। এতদিন তো আমরা খুবই লাকি ছিলাম, কারণ এইরকম করোনাল হোলসগুলো সবসময় সূর্যের পোলের দিকে পৃথিবীর অরবিটের ডিরেকশনের থেকে অনেকটা দূরে হতো। কিন্তু ধীরে ধীরে এই প্যাটার্নও চেঞ্জ হচ্ছে।
একটু আগে যে বিশাল বড় পৃথিবীর 60 গুণ সাইজের করোনাল হোলের ব্যাপারে বললাম, সেটা পৃথিবীর অনেকটাই সামনে ছিল, যার ফলে আগের বছর ডিসেম্বরে বিজ্ঞানীরা একটা বিশাল বড় সৌর তুফান বা সোলার স্টর্ম আসার সম্ভাবনাও জারি করে দিয়েছিল। কিন্তু আমরা লাকি ছিলাম যে এই করোনাল হোল খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর কোনো সোলার স্টর্ম আসে না। বোঝা গেল এই গর্তের আসল কারণ। কিন্তু তাহলে চায়নায় দেখা 7টা সূর্যের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? চেংদু সিটিতে দেখা ওই 7টা সূর্য বা এই রিং, এইসবই লাইটের রিফ্র্যাকশন বা প্রতিসরণের ফলে হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে লাইট পাস করার সময় নানা দিকে রিফ্র্যাকশন ঘটে আর একই বস্তুর নানা রকম রিফ্লেকশন দেখা যায়। সিম্পলভাবে বলতে গেলে আমরা অলরেডি জানি যে আমাদের অ্যাটমসফিয়ার বিভিন্ন রকম ডেনসিটির অ্যাটমসফিয়ারিক লেয়ার্স দিয়ে তৈরি, তাই তো? এবার এদের ঘনত্ব বা ডেনসিটি সব থেকে নিচের স্তর থেকে যত উপরের দিকে যাবে তত কমতে থাকবে। যখন সূর্যের আলো এই বিভিন্ন লেয়ার্স দিয়ে ট্রাভেল করে তখন প্রত্যেকটা লেয়ার সূর্যের আলোকে কিছুটা করে প্রতিসরণ করে দেয়। বিজ্ঞানে আলোর প্রতিসরণ বলে একটা কনসেপ্ট আছে। দেখো, প্রতিসরণ বা রিফ্র্যাকশনের মানে হলো এই লেয়ার দিয়ে পাস করার সময় লাইটের অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা কিছুটা অন্যদিকে বেঁকে যায়, আর যখন এই আলো বিভিন্ন লেয়ার দিয়ে পাস করে তখন এটা বারবার বাঁকতে থাকে। তাই আমাদের চোখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওই একই অবজেক্ট সূর্যের আলো এসে পড়তে থাকে, আর আমরা সূর্যের অনেকগুলো প্রতিবিম্ব বা ইমেজ দেখতে পাই। যেমন এরকমই একটা ঘটনা দেখো এই কেসটায়, আকাশে 3টে সূর্য, এটাও রিফ্র্যাকশনেরই কামাল। কিন্তু এইভাবে 7টা সূর্য দেখতে পাওয়া খুবই রেয়ার ফেনোমেনন, এর জন্য তোমায় যথেষ্ট লাকি হতে হবে। ফলে এইগুলো কোনো ম্যাট্রিক্সের গ্লিচ বা কিছু নয়, নর্মাল সিম্পল ফিজিক্সের কনসেপ্ট দিয়ে এগুলোর ব্যাখ্যা করা যায়। এটা তো বোঝা গেল, কিন্তু সূর্যের চারপাশে তৈরি হওয়া রিংয়ের রহস্য কি? সূর্যের চারপাশে তৈরি হওয়া রিং বিভিন্ন সময় পৃথিবী থেকে দেখা গেছে। রিসেন্টলি ইন্ডিয়ার লে লাদাখে এইরকমই একটা দৃশ্য দেখা গেছিল, যেখানে একটা নয় বরং দুটো রিং দেখা গিয়েছিল। এই রিংও কোনো ফটোশপ নয়, বরং এগুলো রিয়েল ভিডিও বা পিকচার। এর আসল কারণ কি যার জন্য এরকম অদ্ভুত রিং তৈরি হয়ে যাচ্ছে? এই রেয়ার ফেনোমেননটাকে বিজ্ঞানীরা সান হ্যালো নাম দিয়েছে। এখন যে রিংটা তোমরা সূর্যের চারপাশে দেখতে পাচ্ছ না, সেটা একটা অপটিক্যাল ইলিউশন, যেটা অ্যাটমসফিয়ারে থাকা হেক্সাগোনাল শেপের আইস ক্রিস্টালের সাথে সূর্যের আলো ধাক্কা খাওয়ার ফলে তৈরি হয়। এর মধ্যে দিয়ে সূর্যের আলো পাস হওয়ার সময় একই সাথে রিফ্র্যাক্ট আর রিফ্লেক্ট, মানে প্রতিসরণ আর প্রতিফলন দুটোই করে, আর পুরো উল্টো দিকে আলোটাকে বাঁকিয়ে দেয়। আর এটাকে যখন আমরা স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে দেখি তখন মনে হয় যেন সূর্যের চারপাশে একটা রঙিন রিং তৈরি হয়ে গেছে। কিন্তু এইভাবে আইস ক্রিস্টালের এই সূর্যের আলোকে উল্টো দিকে প্রতিসরণ আর প্রতিফলন করে দেওয়া খুবই রেয়ার একটা ঘটনা। এটা সুপার রেয়ার ইভেন্টের ক্যাটাগরিতে আসে। এবার বলো, কোন ঘটনাটা তুমি তোমার লাইফে একবার অন্তত দেখতে পেতে চাও? কমেন্টে জানাও। আর সূর্যের বদলে যদি আমরা স্টিফেনসন 218, যেটা ইউনিভার্সের সব থেকে বড় স্টার, যার কাছে সূর্যও একটা মটর দানার মতো লাগে, সেইটাকে যদি আমরা অরবিট করতাম তাহলে কেমন সিচুয়েশন হতো? জানতে চাইলে এই ভিডিওটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ আর ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।